কি রে বাগিনা, বিয়ে শাদি করলি, আমরা তো দাওয়াতও দিলি না। কি রে, বউ কি তোর পছন্দ হয় নাই? কি রে, কথা বলস না কেন? মা আমার সাথে যা করছে, কথা বলার কোনো জায়গা নাই। মাকে খুশি রাখার জন্য বউ দেখার দায়িত্বটা মাকে দিয়েছিলাম, যাতে সংসারে বউ শাশুড়ির মধ্যে কোনো লড়াই না থাকে, যাতে বলতে না পারে তোর পছন্দ মাইয়া তুই বিয়ে করছস, এখন আমরার কথা শুনে না, মানেও না। তোর কথাটা মন্দ না, কিন্তু আমি তোর মার যতদূর চিনি, তোর মার চয়েস তো এতটা খারাপ না। তাইলে তোর বউ পছন্দ হলো না কেন? বউ কি দেখতে বেশি খারাপ? না মামা, ব্যাপারটা ওই রকম না। বউ সুন্দর হইলে কি বা অসুন্দর হইলে কি, মন যদি ভালো হয় তাইলে এনাফ। সুন্দর দিয়া কি আমি দুইয়া দিয়া পানি খাবো নাকি? তুই ঠিক কথাই বলছস, তোর কথা আমি একমত। কিন্তু তুই তাহলে এ বউ নিয়ে খুশি না কেন? বুঝলাম না তো। মামা, আমার বয়স 26 বছর, আর আমারে বিয়ে করাইছে একটা 13 বছরের বাচ্চারে। এই বাচ্চা কি স্কুলে যাবে নাকি সংসার সামলাবে? আমারে বলো তো। তোর মা তো এই কাজটা ঠিক করে নাই। শুধু শুধু কেন তোর এই বাচ্চা মেয়ে বিয়ে করাইতে গেল? আমি বুঝলাম না। যা হওয়ার তো হইয়ে গেছে, এখন তো আর এসব ভেবে লাভ নাই। মামা, তুমি এইসব কি বলতাছ? অবুঝের মতো কথা বলতাছ কেন? আমি এই বাচ্চা মেয়ের সাথে সংসার করতে পারবো না, দরকার হলে ওরে ছেড়ে দিব। এই ব্যাককল, তুই এসব কি বলতাছস? বউয়ের কি দোষ? তুই বউরে ছাড়বি কেন? তার মানে তুই কি বুঝাইতেছস? এই বাচ্চা মেয়ের সাথে আমি সংসার করতাম? তোর কি মাথা নষ্ট হইয়া গেছে নাকি? আমার মাথা নষ্ট হয় নাই, আমি ঠিক আছি। আমি বলতে চাইছি, তুই যদি ওরে ছেড়ে দেস, ওর বাপ মা কি ওরে ঘরে রাখা দিব? আবার অন্য জায়গায় বিয়া দিয়া দিব না? তাইলে ওরে ছাইরা লাভটা কি আমারে বলতো? হ, ওর কথার লজিক আছে। যে কারণে ওরে তুই ছেড়ে দিবি। ওরে যদি আবার বিয়া দেওয়া হয়, তাইলে তো সাইরা কোনো লাভ নাই। তার সাথে ভালো ওরে তোর বাড়িতে রাখিয়া লেখাপড়া শিখাইয়া বড় কর। যখন সংসার বুঝবো, তখন আস্তে আস্তে সংসারী হইয়া উঠব। হ দোস্ত, বাঘ মামা একেবারে ঠিক বলছে। ছোট মেয়েটার জীবনটা নষ্ট না কইরা তুই ওরে তোর বাড়িতে রাখিয়া দে। তোর বউ যদি শিক্ষিত হয়, তাইলে এই সমাজে অল্প বয়সে আর কারোর বিয়ে হইব না। ওরা সুন্দর একটা জীবন পাইব। আমি বুঝি না, ওর আর বাপ মা কি চোখে দেখতে পায় না? কিভাবে এই বাচ্চা মেয়েগুলোকে অন্যের বাড়িতে পাঠাইয়া দেয়? ওদের মনে কি কোনো দয়া মায়া নাই? নিজের সন্তানের জীবন কিভাবে যে ওরা বিসর্জন দেয় আমার মাথায় আসে না। তাই আমি এখন কি করব বুঝতেছি না। এত কিছু বোঝা লাগবো না। আমরা সচেতন বলে আমাদের পাড়ায় অল্প বয়সে কোনো মেয়েকে বিয়ে দেই না। আমাদের পাড়ার প্রত্যেকটা মেয়ে শিক্ষিত, চাকরি বাকরি করে। শুনতেও কতটা ভালো লাগে। কিন্তু তোর মা এত সচেতন হওয়ার পর কিভাবে এই কাজটা করলো আমি বুঝলাম না। একমাত্র তুই ভালো জানস তুই কি করবি। দোস্ত, এত কিছু জানাজানির কোনো দরকার নাই। বেশি জানলে বেশি সমস্যা সৃষ্টি হইব। তুই তোর মার সাথে কথা বল, দেখবি সব সমস্যা শেষ হইয়া যাইব। তুই কি পাগল নাকি? আমার মা আমার জন্য সমস্যা সৃষ্টি করছে, আর আমার মা আমার সমস্যার সমাধান কইরা দিব? তা কি করে সম্ভব? পৃথিবীতে যত সমস্যা আছে, সব কিছুর কোনো না কোনো সমাধান আছে। সমস্যা তৈরি করছে তোর মা,
সমাধানও করব তোর মা। ওই যে তোর মা এসেও পড়ছে। তুই এখানে আর আমি তোর খুঁজতে খুঁজতে হয়রান। আমার সাথে বাড়ি চল, তোর সাথে আমার অনেক কথা আছে। তুমি আমার সাথে যা করছো, তোমার সাথে আমার আর কি কথা থাকতে পারে? আমার একটু বুঝাইয়া কও তো। তুই তো শুধু শুধু আমার বল বুঝতেছস। আমি তোর মানা, আমি কি তোর এত বড় ক্ষতি করতে পারি? আমার বলতো। তুমি ভুল করতে পারো না, তা ঠিক আছে, কিন্তু আমার কথা হইল, তুমি একজন শিক্ষিত মা হইয়া কিভাবে আমাকে একটা বাচ্চা মেয়ে বিয়ে করাইলা? আমি শুধু এইটাই জানতে চাই। আমি তোর নানির বাড়ি যাওয়ার সময় পানি খাওয়ার জন্য ওদের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখি এক বুড়া বেটার সাথে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে আসছে। তখন মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগছে। পরে ওর বাপের সাথে কথা বললা তোর সাথে বিয়ে ঠিক করছি। এবার বল, আমি কি কাজটা ভুল করছি? আমি তো সেই কথাই বলি, আমার শিক্ষিত মায়ের জন্য আমাদের এলাকার সব মেয়েরা শিক্ষিত, ভালো ভালো চাকরি বাকরি করে। এই এলাকা আমার মায়ের কত সুনাম, আর জেনে শুনে আমার মা এত বড় একটা দুর্নাম করলো, আমি তো তা কোনোভাবে মানতে পারি নাই। এই মেয়ে আমাদের বাড়িতে থাকবো, খাইবো, লেখাপড়া করব। ওরে দিয়া সংসারে একটা কাজও করাবো না। আমরা যদি ওর পাশে থাকি, একদিন ওই অনেক বড় হইব। কি বাবা, হইব না? আমি তোমার কথায় একমত। ওই যতটুকু পড়তে চায় আমরা ওরে পড়াবো। আমি ওর পাশে আছি, সারা জীবন ওর পাশে থাকবো। কখনো আমি ওর হাত ছাড়ব না। সাব্বাস বাজান, আমি জানতাম আমার ছেলে আমার চাইতেও সচেতন। একদম তোর বাপের মতো হইছস। 7 বছরে তোর বাপের সাথে আমার বিয়ে হয়েছিল। তোর বাবা আমারে 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করাইছে। এখন আমি একজন কলেজের প্রফেসর। আমি চাই আমার ছেলের বউও আমার মতো প্রফেসর হইব। মা, তোমার স্বপ্ন নিশ্চয় পূরণ হবে। এই ব্যাপারে তুমি একদমই টেনশন করবে না, আমি সব সামনে নিব। তুমি শুধু ওর দিকে খেয়াল রাখিও। দোস্ত, তুই আমরারে মিষ্টি খাইতেছিস কেন? তা তো আমার একবারও বললি না। শুনলাম তুই নাকি সবারে মিষ্টি খাওয়াইতেছস। কি বাচ্চার বাপ হইতেছস নাকি? বিয়ে যেহেতু করছি, আর উপরওয়ালা যদি চায় তাইলে একদিন না একদিন নিশ্চয় বাচ্চার বাপ হব, আর তোরা চাচা হইবি। তো আজকে বাপ আর মিষ্টি খাওয়াইতাছি না রে। আমার বউ লেখাপড়াও শেষ করছে, আবার সরকারি হাই স্কুলেও চাকরি হয়েছে। এখন মিষ্টি খাওয়াইতাছি, কয়েকদিন পর গ্রামবাসীরে একবেলা মন ভরে খাওয়াবো, খুব মজা করব। কি রে, তুই খুশি না হইয়া মন খারাপ করছস কেন? কি তোর শরীর খারাপ? না, আমি ঠিক আছি। সেদিন যদি আপনার কথা শুনতাম তাইলে আজকে আমার বউও অনেক শিক্ষিত হইতো, আমার ছেলে মেয়ে একজন শিক্ষিত মা পাইতো। কোনো ব্যাপার না, আপনার বউ আমার কাছে পড়াশোনা করবে। আমার একটা নৈশ বিদ্যালয় আছে। দিনের বেলা সংসারে কাজ শেষ করে এখানে অনেকে পড়তে আসে, পড়াশোনা করে। আমরা সবাই খুব মজা করি, এতে সবার মন খুব ফ্রেশ থাকে। আমার পরিবারের কারণে আজকে আমি এখানে আসতে পারছি। আমার পরিবারের কৃতজ্ঞতা আমি কোনোদিনও বলবো না। বৌমা, তুমি এখানে আসতে পারাতে আমরাও খুব খুশি। আমরা চাই তুমিও সবার জন্য কিছু করো। সারা জীবন আমার পরিবার
সবার মনে যেন থাকে, কোনো মেয়ের জীবন যেন অকালে ঝরে না যায়। মা, আপনাদের কাছ থেকে আমি যে শিক্ষা পাইছি, নিশ্চয় এগুলোকে আমি কাজে লাগাবো। কারণ আমার পরিবার আমার গর্ব, আমার সুখ, আমার শান্তি।